বন্ধুরা, আজ দেখাবো কিভাবে আমরা বাগেরহাট গিয়েছিলাম। আমরা বাগেরহাটের নওপাড়া নামক স্থানে নেমে আমরা সেখান থেকে একটি ভ্যানে করে আমরা ষাট গম্বুজ মসজিদে গিয়েছিলাম। আর যেতে যেতে আমরা দুধারের যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পেয়েছি সেই বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। কিভাবে বাগেরহাট গিয়েছি, ষাট গম্বুজ মসজিদ গিয়েছি, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওর বিস্তারিত। আমরা প্রথমেই একটি ভ্যান ভাড়া করলাম, সেটি বাগেরহাটের নওপাড়া নামক স্থানে বাসগাড়ি থেকে নেমেই। তো বন্ধুরা, সেখানে নামলেই আপনারা দেখতে পাবেন সেখানে কিছু অটো চলে আসবে, সিএনজি চলে আসবে এবং তারা বিভিন্ন রকম দাম আপনার কাছে চাবে। তো অবশ্যই দামাদামি করেই ওঠা ভালো। আমরা তিনজনে মিলে একটি ভ্যানে চড়ে গিয়েছি। সেই ভ্যানটির ভাড়া দিয়েছিলাম 150 টাকা। আর আমাদের ভাড়া একটু বেশিই দিয়েছি, কারণ হলো আমরা একটু ভ্যানে চড়ার শখ ছিল। ভ্যানে চড়ে শীতের দিন, আকাশে রোদ ছিল, চমৎকার একটি আবহাওয়া ছিল। এই আবহাওয়াতে ভ্যানে করে চড়ার একটি মজাই অন্যরকম। আর সেই মজাটা নেওয়ার জন্যই আমরা ভ্যানে করে আমরা ষাট গম্বুজ মসজিদে গিয়েছি। তো যাওয়ার পথে দুধারেই দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর সুন্দর গাছপালা দেখে আমরা অবশ্যই অভিভূত হয়েছি। শুধু তাই নয়, এই বাগেরহাট এই অঞ্চলের মানুষের ঘরবাড়িগুলি কেমন, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা কেমন, এই অঞ্চলের মানুষ কী করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, তার বিস্তারিত আমরা যেতে যেতে দেখেছি। আমরা আরও দেখতে পেয়েছি এই রাস্তার দুধারেই অসংখ্য পুকুর দেখতে পেয়েছি, যে পুকুরগুলিতে চিংড়ি মাছের চাষ তারা করেছে। এবং আরও নয়নাভিরাম কিছু সুপারি গাছ আমরা দেখতে পেয়েছিলাম। এবং রাস্তার দুধারেই দেখুন কিছু গাছ তো লাগানো আছেই, এবং কিছুক্ষণ সামনে আগালেই দেখতে পাবেন এরকম কিছু পুকুর, বিদ্যা দিঘি, যেখানে চিংড়ি মাছের চাষ করা হয়। এবং এই রাস্তার পাশে বাড়িঘর খুব একটা কম দেখতে পেয়েছি, বাড়িগুলি একটু দূরত্বে তৈরি করা হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলই ঘনবসতি অঞ্চল, কিন্তু আমরা এই যে অঞ্চলটিতে যখন রাস্তার ধার দিয়ে যেতে যেতে যা দেখলাম যে এখানে বাড়িঘর একদমই কম। এরকম কিছু পানের বরজ আপনাদের চোখে পড়বে। এই যে দেখুন পানের বরজ, এর ভিতরে কিন্তু পানের কিছু গাছ আছে। ঠিক পানের বরজ, ঠিক তারই পাশে একটু পুকুর, ঠিক তার পাশে আবার একটি পুকুর, আবার সামনে কোনো একটা বাড়ি, কোনো একটি ভিটা। ঠিক এরকমই এই বাগেরহাটের অঞ্চলগুলো। যদিও বাগেরহাট সাগরের কাছাকাছি, এখানে জোয়ার ভাটার খেলা আছে। তো যদি পুকুর কাটা না হয় তাহলে কিন্তু সেই মাছের চাষ করা যাবে না। আর লবণাক্ত পানি যখন আসবে, ভিতরে ঢুকবে, তখন কিন্তু ফসলও নষ্ট হয়ে যাবে। মজার ব্যাপার হলো, এই রাস্তাঘাটগুলো তৈরি করার জন্য তেমন উঁচু করতে হয়নি। অন্যান্য অঞ্চলে যদি কোনো রাস্তা করতে হয় তাহলে দেখা যায় যে সেই রাস্তাটি করার জন্য অবশ্যই অনেক মাটি কেটে রাস্তাকে উঁচু করতে হয়, বিশেষ করে যেখানে বিল, হাওর, বাওর এসব অঞ্চলে। আর দক্ষিণ অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো যে এই অঞ্চলের মাটি এবং রাস্তা প্রায় সমান থাকে, এখানে উঁচু করতে হয় না, কারণ এখানে বন্যা খুব একটা হয়ই না বললে চলে। কিন্তু এখানে যেটা হয় সেটা হলো সাগরের জোয়ারের পানি আসে, আর এই অঞ্চলে জোয়ারের পানি তেমন একটা হয়তো আসে না। দেখুন অজস্র পানের বরাজ, অজস্র গাছপালা, অজস্র বাড়িঘর, অজস্র সুপারি গাছ দেখে আমরা অভিভূত হয়েছি। ভ্রমণের প্রথম অংশে যখন আমরা এরকম একটি রাস্তা ধরে, নির্জন রাস্তাটি, এখানে না বললে নয় যে গাড়ি খুব কম চলে। বাংলাদেশের অন্যান্য কোনো সড়কে অসংখ্য গাড়ি চলে, গাড়ির শব্দ এবং রাস্তার যে গাড়ি চলে সেই যানজট ইত্যাদি কিন্তু মানুষের মনকে ক্লান্ত করে তোলে। আর এই রাস্তাতে গাড়ি যেমন কম চলে, অন্য গাড়ি কম চলে, ট্রাক কম চলে, সব কিছু মিলিয়ে রাস্তাটি একটু শুনশান, নীরবতা, যা আমাদের অনেক ভালো লেগেছে। কিছুক্ষণ পরপরই দেখবেন এমন একটি মাহিন্দা গাড়ি বলে এটিকে, এগুলি চলে, অথবা কিছু অটো, ভ্যান, রিক্সা, অনেকক্ষণ পর পর একটা করে বাস গাড়ি চলে, আর ট্রাক খুব কম চলে। রাস্তার কিন্তু বেশ প্রশস্ত। আপনাদের মনে হতে পারে যে এই রাস্তাটি হয়তো প্রশস্ত না, রাস্তাটি বেশ প্রশস্ত। রাস্তাটি কিন্তু
যেরকম প্রশস্ত সেরকম গাড়ি রাস্তায় কম চলে। দেখতে দেখতেই আমরা সেই আমাদের 60 গম্বুজ মসজিদ দেখতে যাব। সেই মসজিদের কাছে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। এটা একটি মার্কেট হবে এখানে। এই যে একটি মার্কেট, দেখুন মার্কেটটি এখন দুপুরবেলা হয়তো বন্ধ বা হয়তো মার্কেটটি ওপেনই করা হয়নি। ঠিক এরকম কিছু ছোটোখাটো দোকান রাস্তার পাশে আছে, যে রাস্তার দোকানগুলি হলো কোনো মুদি দোকান নয়, রড, সিমেন্ট, বালু ইত্যাদি এখানে বিক্রি করা হয়। আর এরকম চিংড়ির যে ঘের, সেগুলি অবশ্যই মনকে নাড়া দিয়ে উঠবে এবং দৃষ্টি সত্যি ভরে যাবে এই চিংড়ির ঘের দেখে। আমরা কিছু খেজুর গাছ দেখতে পেয়েছি, কিন্তু সেই খেজুর গাছে এখনো হাঁড়ি পাতা হয়নি বা খেজুরের রস এখনো আহরণ করা হচ্ছে না। আমাদের ভ্যান চলছে, ঠিক এই যে এরকম একটি ভ্যানে আমরা উঠেছি। আমরা আমাদের সামনের ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও করতেছি, এই জন্য আপনাদের দেখাতে পারছি না আমরা কেমন ভ্যানে চলেছি। অবশ্য সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন আমরা ভ্যানে করে কিভাবে গেলাম সেখানে। আমরা সাধারণত আমাদের বাড়ি যেই মুন্সিগঞ্জের শ্রীনগরে, এখানে কিন্তু ভ্যান একেবারেই নেই। আমরা ভ্যানে এখানে চড়তেই পারি না। যখন পদ্মা পার হয়ে এপার আসি, তখন এরকম কোনো ভ্যানের সুযোগ পেলে অবশ্যই আমরা সেই ভ্যানে চড়ি। আর সেই ভ্যানে চড়ার মজাটাই ঠিক অন্যরকম, কারণ একেবারে ওপেন, আলো বাতাস সবই এখানে পাওয়া যায়। তবে যখন বৃষ্টি হবে বা প্রচণ্ড রোদ থাকবে, তখন কিন্তু এই ভ্যানে চড়াটা খুব কঠিন হয়ে পড়বে। তখন এই ভ্যানে চড়াটা খুবই কঠিন। কিন্তু এরকম শীতের দিনে এরকম ভ্যানে চড়ার মজাটা একেবারেই অন্যরকম। তো বন্ধুরা, আমরা বলে রাখি, আমরা পদ্মা ব্রিজের উত্তর যে টোল প্লাজা, সেখান থেকে আমরা একটি বাসে করে আমরা সেই বাগেরহাটের নওপাড়া নামক স্থানে নেমেছি। আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি 300 টাকা করে। আমরা একটু দামাদামি করে উঠেছিলাম, ভাড়া তার আরও বেশি চেয়েছিল, 400, 500, 600 টাকা চেয়েছিল। আমরা জনপ্রতি 300 টাকা করে 3 জন এখানে এসেছি এবং সেখান থেকে নেমেই আমরা আরেকটি ভ্যানে করে আমরা 60 গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি। আমরা 60 গম্বুজ মসজিদে গিয়ে 60 গম্বুজ মসজিদ দেখব। দেখার পর হয়তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো আমরা। তো আমি এই 60 গম্বুজ মসজিদে প্রথম, এর আগে কখনো আসিনি। আবার পাশাপাশি দক্ষিণবঙ্গে আসা হয়েছে, এরপর আগেও সুন্দরবন এসেছিলাম। এর আগে হয়তো আমরা এই কুয়াকাটা গিয়েছি। তখন দক্ষিণবঙ্গের যে রাস্তাঘাট, যে প্রাকৃতিক পরিবেশ, যে জনজীবন, এগুলো সম্বন্ধে আমাদের ধারণা কিছুটা আছে। কিন্তু বাগেরহাটে প্রথম আসলাম। বাগেরহাট খুলনা অঞ্চল থেকে আমাদের প্রথমেই আসা। আমরা এই বাগেরহাট খুলনা অঞ্চল ঘুরে ঘুরে দেখব। তো সেই দেখতে দেখতে, এর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি 60 গম্বুজ মসজিদের দিকে, যেটি বিশ্বের একটি ঐতিহ্যবাহী মসজিদ এবং বাংলাদেশের তো বটেই। এই মসজিদটি আমরা টাকার ভিতরে অবশ্যই সবসময় দেখতে পাই একটি ছবি। সেই 60 গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি আমরা। এই যে দেখুন, একটি বিশাল বড় একটি চিংড়ির ঘের, অনেক বড় একটি চিংড়ির ঘের। আপনারা এদিক থেকে ওই পাশে কোনো গ্রাম অনেক দূরে দেখাই যাচ্ছে না। এই দেখুন ছোট্ট একটি ঘর, আশেপাশে আর কোনো বাড়ি ঘর কিছুই নেই, হয়তো এই বাড়িতে কেউ থাকেই না, এরকম হতে পারে। এই দেখুন মাইলের পর মাইল জায়গা পড়ে আছে যেখানে কোনো বাড়ি ঘরই নেই, কোনো ফসল কৃষিকাজ যারা করে সেটাই শুধু এখানে করা হচ্ছে। তো আমরা এরপর শীতকালীন ভ্রমণে বের হয়েছি আমরা 3 জন। আরেকজন আছে, ভুলে যায় না তাকে, সে পিছনে, পরে এডিট করে দেওয়া হবে। এই সে ঘুমাচ্ছে। ভ্রমণের মাঝেই প্রকৃত আনন্দ নিহিত, আর সেই প্রকৃত যে আনন্দ সেটাকে নেওয়ার জন্য হইলেও একটু না একটু ঘোরা। আর জীবন তো একটাই রে ভাই, মরে গেলেই তো শেষ, আর ফিরে আসবে না। আমরা বিদেশের মাটিতে হয়তো যেতে পারবো না টাকা পয়সার সমস্যার কারণে, কিন্তু বাংলাদেশ অনেক কিছু আছে, সেটাকে আগে দেখি কোথায় কী আছে। শুরু করা যায় নিজের এলাকা থেকেই শুরু করা যায়। আমরা আমাদের এলাকার চারপাশ মোটামুটি দেখে ফেলেছি অনেক কিছুই। এখন বাংলাদেশের 64টি জেলা আছে, সেই জেলাগুলিকে আমরা দেখার চেষ্টা করব।
আজকে বাগেরহাটের পর হয়তো পিরোজপুরও যেতে পারি, খুলনা, এরপর সময় পেলে যশোরও যেতে পারি, আবার সময় হলে আমরা সুন্দরবনও ঘুরে আসতে পারি। সব মিলিয়ে একটি ভালো ট্যুর হবে বলে আশা করছি। হ্যাঁ, এখানেই এই অঞ্চলে যেমন নারকেল গাছ, পানের বরজ, পাশাপাশি সুপারি গাছ অনেক দেখতে পাচ্ছি। আর কলার বাগান তো থাকেই, এটা বলতে নেই, কলা গাছ জাতীয় গাছ, এটা সব জায়গায় হয়। আর প্রতিটা বাড়ির পাশেই আমরা ছোটোখাটো একটু পুকুরের মতো দেখতে পাই, যেটাকে বিস্তীর্ণ জোড়া মাঠ, দেখুন মাঠের পর মাঠ, আর সেই মাঠের পরে উপরে সবজির চাষ, নিচে মাছের চাষ, সব কিছু মিলিয়ে একটি আদর্শ কৃষি নির্ভর অঞ্চল বলা যায় এই অঞ্চলটিকে। এই অঞ্চলের মানুষ মাছ চাষ পাশাপাশি কৃষিকাজ সব কিছু মিলিয়েই ভালো কৃষিকাজ নিয়েই ব্যস্ত আছে তারা। ভ্যানে চড়ার মজাটাই অন্যরকম, আর সেটা যদি হয় ঠিক ভ্রমণের একটি অংশ, আরও ভালো লাগে। আমরা মাইলের পর মাইল পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের মেইন উদ্দেশ্য হলো বাংলাদেশকে দেখা এবং দেখানো। এই যে দেখুন একটি চিংড়ির বিশাল বড় একটি ঘের, অনেক বড় ঘের। এই যে আরেকটি ঘের আছে, এটা অত বড় না, এটা ছোট। পিছনে যে ঘেরটি দেখালাম সেটা অনেক বড় একটি ঘের, অনেক বড়, অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আর মজার বিষয় হলো এই অঞ্চলটি হলো সমতল, মাঝে মাঝে কৃত্রিমভাবে কিছু পুকুর, কিছু জলাশয় তৈরি করা হয়েছে, আর বেশিরভাগই সমতল, একদম সেই সাগর পর্যন্ত সমতল ভূমি। বাংলাদেশের পূর্ব এবং উত্তর অঞ্চলটার মধ্যে পাহাড় আছে, অনেক পাহাড়ি অঞ্চল, আর দক্ষিণ অঞ্চলটা সমতল ভূমি, একেবারে সমতল। সেই সাগর পর্যন্ত আমরা দেখেছি যে পুরাটাই সমতল ভূমি। আমাদের ভ্যান চলছিল দুপুরবেলা, তো চলতে চলতে আমরাও একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে দুপুরে ক্ষুধা লেগেছিল। তো আমরা ভেবেছিলাম যে হয়তো খুব দূরে হবে না, কিন্তু পরে দেখলাম যে নওপাড়া থেকে এই ৬০ গম্বুজ মসজিদের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। আর যদি ভ্যানে যাচ্ছি তাহলে তো একটু সময় বেশি লাগবেই। তো আমরা ভাবলাম যে রাস্তায় যদি কোনো দোকান বা ভাতের হোটেল বা খাবারের কোনো দোকান পাই, কিছু খেয়ে নেব, কিন্তু ওরকম কোনো দোকান আমাদের চোখে পড়েনি। তাই সিদ্ধান্ত নিলাম যে আমরা ৬০ গম্বুজ মসজিদে আগে যাব, সেটা দেখে তারপরেই দুপুরে খাবার খাবো। তো সেই কাজে আমরা সেই উদ্দেশ্যেই আমাদের ভ্যান চলছে। আর ভ্যানে চড়ার মজাটা হলো ভ্যান কিন্তু একটু ধীরে ধীরে চলে। এই ধীরে ধীরে চলার মধ্যেই আমরা কিন্তু চারপাশ কিন্তু ভালো করে দেখতে পাই। যদি বাসে যেতাম, বাস কিন্তু খুব স্পিডে চলে, এই দ্রুত চলার ফলে আমরা কিন্তু এই রাস্তার চারপাশ চাইলেও খুব সুন্দর করে দেখতে পেতাম না। বন্ধুরা, ভ্রমণ করতে চাইলে সবচেয়ে এই আমার যেটা ভালো লাগে, যত স্লো যাব তত চারপাশ ভালো করে দেখতে পাবো। আর সেটা যদি আমরা রেলগাড়িতে যাই তাহলে কিন্তু দেখা যায় চারপাশ, কিন্তু রেলগাড়িতে যে শব্দ হয় সেই শব্দের কারণে কিন্তু খুব ভালোভাবে দেখা যায় না। বাস ভ্রমণও প্রিয়, আর অল্প দূরত্বে গেলে অবশ্যই সেটা ভ্যান, অটো রিক্সা গেলেই ভালো।
আসলে বাংলাদেশ যে কত সুন্দর এটি বাংলাদেশের থেকে বোঝা যায় না। যদি আপনি অন্য কোনো দেশে যান তখন দেখবেন না আমার দেশও সুন্দর, আমার দেশেরও সুন্দরের অনেক কিছু আছে। বাংলাদেশ একটি ঘনবসতি দেশ, আর সেই ঘনবসতি দেশের এই যে বাগেরহাটের যেখানে আমরা যাচ্ছি বা যে অঞ্চল দিয়ে আমরা এখন যাচ্ছি, এখানে আসলে বোঝাই যাবে না যে বাংলাদেশ ঘনবসতি। দেখুন এখানে অনেক মাইলের পর মাইল আসলাম, বাড়িঘর একেবারে কম। জানি না যে অঞ্চলে এত বাড়িঘর কম কেন বা মানুষ কম বসবাস করে কেন। হতে পারে এখানে প্রাকৃতিক দুর্যোগ, মাঝে মধ্যেই আমরা জানি ঘূর্ণিঝড় হয়, আর সেই ঘূর্ণিঝড়ে এখানে মানুষ যারা তারা অবশ্যই জীবন বিপন্ন হয়ে পড়ে, সেটা একটা কারণ হতে পারে। সেটা যে কারণে হোক না কেন, এই অঞ্চলের মানুষগুলিকে আমাদের মনে হয়েছে যারা আসলেই সুখী মানুষ, কারণ এদের ভিতরে তেমন কোনো বড় হওয়ার প্রতিযোগিতা নেই অন্যকে ঠকানোর প্রতিযোগিতা নেই, অন্যকে ঝগড়াঝাটি করা। আমার কাছে মনে হয়েছে যে সহজ সরল অঞ্চল। দেখুন অনেক দূর আসার পরে কিন্তু একটা বাস গাড়ি দেখতে পেলাম। আমরা হয়তো 60 গম্বুজ মসজিদের ঠিক কাছাকাছি চলে এসেছি, যার কারণেই হয়তো দু একটা বাস গাড়ি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা 60 গম্বুজ মসজিদের ঠিক কাছাকাছি চলে এসেছি। এই যে কিছুক্ষণ পরে আমরা হয়তো আমাদের ভ্যানটি থেমে যাবে, থেমে গিয়ে বলবো যে আমরা চলে এসেছি, আপনারা এখন নামতে পারেন। এই যে 60 গম্বুজ মসজিদের যে গেট, সেই গেটে আমরা চলে এসেছি। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের এই অসুন্দর ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো